হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি মুরগির মাংস রান্না করব। মুরগির মাংসটা আমি ধুয়ে ভেজে নিয়েছি মশলা দিয়ে। আমার ভাজা হয়ে গেছে। আমি মুরগির মাংসটা নামিয়ে নিলাম। কালারটা খুব সুন্দর হয়েছে। তো এখন আমি আমার কড়াইটা বসায় দিব মুরগির মাংসটা রান্না করার জন্য। কালারটা অনেক সুন্দর হয়েছে ভাজা। আমি কড়াইটা বসায় দিছি, তেলও দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নিব। এখন দিয়ে দিচ্ছি আমি দারচিনি 2 টুকরা, লং 2টা, একটা এলাচ দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভাজবো, একটু ব্রাউন কালার করে নিব। তারপর অন্য মশলাগুলো আমি দিয়ে দিব। আমার ভাজাটা প্রায় হয়ে আসছে, আর একটু হইলেই আমি অন্য মশলাগুলো দিব। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আদা রসুনটা দিয়ে আমি ভালো করে একটু ভাজবো, যেন আদা রসুনের কাঁচা ভাবটা, কাঁচা গন্ধটা এটা চলে যায়। এখন আমি জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। জিরা বাটাটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম, তো দিয়ে দিলাম। এখন আমি পানিও দিয়ে দিয়েছি, অন্য সব মশলাও আমি দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি মুরগি ভাজাটা দিয়ে দিব। ভালো করে কষায় নিচ্ছি। আমার কষানোটা প্রায় শেষ হয়ে গেছে। আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কষাবো এটাকে, মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে কষাচ্ছি। আমার কষানো প্রায় শেষ। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন এটাকে আমি ঢেকে দিব। চুলার জালটাকে আমি বাড়িয়ে দিলাম।
আমার মুরগির মাংসটা হয়ে গেছে। তো দেখতে কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে, একটু জুসি জুসি হয়েছে। আমি একটু ঝোল ঝোল রাখছি বাচ্চাদের জন্য। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।